আপনারা দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা ৯৫টা প্রকল্পের মাধ্যমে বাংলার প্রতিটি পরিবারে বেঁচে থাকার জন্য যে প্রাইমারি নিডস গুলো লাগে, খাদ্য লাগে, বাসস্থান লাগে, বস্ত্র লাগে, চিকিৎসা লাগে, শিক্ষা লাগে, এটা পৌঁছে দিচ্ছেন। বাংলার যে সম্প্রীতি আছে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করছেন। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা শাসক দলে আছি, বিরোধী দল থাকবে। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু বিরোধী দল তার একটা দায়িত্ববোধ থাকা উচিত। বিরোধী দল শাসক দলের সমালোচনা করতেই পারে, তার ডেভেলপমেন্টের কোনো খামতি থাকলে বলতেই পারে, তার ডেভেলপমেন্টের কোনো বিকল্প ভাবনা থাকলে তুলে ধরতেই পারে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা কখনো এমন কোনো কথা, এমন কোনো ধারাভাষ্য, এমন কোনো পদক্ষেপ আমরা নিতে পারি না যেটা ভারতবর্ষের আবহমান কাল ধরে চলে আসা যে পরম্পরা, যে সংস্কৃতি, যে কৃষ্টি, যে সামাজিক স্থিতি, যে ভারসাম্য, সেটা ভেঙে যায়। এটা কিন্তু আমরা করতে পারি না। এটা বিজেপি করে চলেছে প্রতি মুহূর্তে। এই বাংলার সমাজকে ভেঙে দিতে চায়। বাংলার সমাজের মধ্যে, ধর্মের মধ্যে বিষ ছড়িয়ে, মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে, হিংসা তৈরি করে বাংলার সমাজকে ভেঙে দিতে চায়। তাই ওরা হচ্ছে সমাজ বিরোধী। এদের বুঝে নিতে হবে। এলাকায় শিকড় সমেত বিজেপিকে উপড়ে ফেলার শপথ নিতে হবে, তাহলে বাংলা বাঁচবে। সকলে ভালো থাকবেন। সকলকে আমার শুভেচ্ছা, আমার প্রণাম, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় আপনার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ৯৫টা প্রকল্পের মাধ্যমে বাংলার প্রতিটি পরিবারে বেঁচে থাকার জন্য যে প্রাইমারি নিডস গুলো লাগে, খাদ্য লাগে, বাসস্থান লাগে, বস্ত্র লাগে, চিকিৎসা লাগে, শিক্ষা লাগে, এটা পৌঁছে দিচ্ছেন। বাংলার যে সম্প্রীতি আছে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করছেন। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা শাসক দলে আছি, বিরোধী দল থাকবে। বিরোধী দল শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু বিরোধী দল তার একটা দায়িত্ববোধ থাকা উচিত। বিরোধী দল শাসক দলের সমালোচনা করতেই পারে, তার ডেভেলপমেন্টের কোনো খামতি থাকলে বলতেই পারে, তার ডেভেলপমেন্টের কোনো বিকল্প ভাবনা থাকলে তুলে ধরতেই পারে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা কখনো এমন কোনো কথা, এমন কোনো ধারাভাষ্য, এমন কোনো পদক্ষেপ আমরা নিতে যিনি সাজিয়ে রেখেছেন তিনি আসছেন আগামীকাল। আবার কি বলে যাবেন, আবার হয়তো বলবেন যে 15 লাখ টাকা উদ্ধার হবে, আবার নোটবন্দির মতো। এছাড়াও বছরে 2 কোটি বেকারের চাকরি, এছাড়াও আমাদের মেয়েদের জন্য বেটি পড়াও বেটি বাঁচাও, একটা বেটিও পড়ে উনি। এছাড়াও তিনি এই 2019 সাল থেকে মানুষকে একটা জিনিসই শেখাতে পেরেছেন, শুধু লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। আজও লাইনে দাঁড়িয়ে আছে বিডিও অফিসগুলোতে হাজার হাজার মানুষ এসআইআর এর জন্য। লজ্জা করে আমাদের। কোন ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি যে নির্বাচন কমিশন কি জানতে চাইছে আপনার কাছ থেকে? চিঠিগুলো আসছে আপনাদের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম কোনো আইন এখনো তৈরি হয়নি যে একজন 50 বছর বয়সে বাবা হতে পারবে না। এরকম কোন দেশে আইন হয়নি। সেখানে লেখা আছে যে আপনি যে ব্যক্তিকে বাবা অথবা মা হিসেবে দাবি করছেন। আমাদের দলের সভানেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসআইআর 100 দিনের কাজ বন্ধ,
গরিব মানুষের বাড়ি তৈরির টাকা বন্ধ, রাস্তা তৈরির টাকা বন্ধ, জাতীয় স্বাস্থ্য মিশন ICDS টাকা বন্ধ, GST ট্যাক্স বাবদ সর্বমোট 2,00,000 কোটি টাকা আমাদের রাজ্যে বন্ধ। এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভায় আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি, আমাদের লড়াকু নেতা, আমাদের অগ্রজীয় জয়প্রকাশ মজুমদার মহাশয় এবং আমাদের বিধায়ক ডাক্তার করবী মান্না, দলের সভাপতি আনন্দময় ঘোষ, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সিঙ্গুর টুম্পা ঘোষ, চণ্ডীতলার সভাপতি আমাদের অগ্রজ। চুপ, নরেন্দ্র মোদী চুপ। রাশিয়ার তেল কিনতে দেবো না, কে বলছেন? প্রেসিডেন্ট ট্রাম্প। নরেন্দ্র মোদী চুপ। যদি চলে যায়, ডাক্তার মানুষ দুটো করে বড়ি দিয়েছেন, সকালে থাকবো রাত্রে থাকবো। ভারতবর্ষের সম্মানটা কোথায় যাচ্ছে? হে মোদী, হে বিজেপির যারা সদস্য আমার কথা শুনছেন, একবার বলুন তো ভারতবর্ষের সম্মানটা কোথায় যাচ্ছে? 56 ইঞ্চি ছাতি, বিশ্বগুরু সব শেষ হয়ে গেছে। বাংলাদেশও এখন মানে না। বলো কেন? নরেন্দ্র মোদী চুপচাপ শুনছে, কোনো সাহস নেই কিছু করার। সেই নরেন্দ্র মোদী আজকে বলছে অপশাসনের কথা এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাহস ছিল, আপনাদের মনে করিয়ে দিই, যখন মনমোহন সিং এর সময় বাংলাদেশের সঙ্গে জল চুক্তি করতে গিয়েছিলেন, তিস্তা নিয়ে জল বন্টন চুক্তি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি বেঁচে থাকতে বাংলার জলের বাটোয়ারা হতে দেব না। ছিল বলেছিলেন তিনি। মনমোহন সিং যে দুর্নীতি আছে কেন্দ্রীয় সরকার প্রতিটা দপ্তরের মধ্যে, এত দুর্নীতি আগে ভারতবর্ষে কোনো কেন্দ্রীয় সরকারের মধ্যে ছিল না। এবং এই যদি কথা বলেছেন এই কারণে, যদি ক্ষমতায় আসে, এই যদিটা বাস্তবে মুক্ত দেবেই না। কারণ বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করবে না। এরা বাংলা বিরোধী, বাংলার মানুষ এটা বুঝে গেছে। এরা ধর্মনিরপেক্ষতা বিরোধী, এরা সমাজ বিরোধী, এরা হিন্দু মুসলমান বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি নির্বন্ধন আছে সেটা ভাঙতে চায়। বাংলার মানুষ বুঝে গেছে এটা বাংলা বিরোধী, তাই বাংলায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, যেভাবে স্বাধীন ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার মানুষ আগামী 26-এ নির্বাচনে আরো বেশি আগ্রহ, আরো বেশি সমর্থন দিয়ে তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের মতো সরকারে বসে। এই ফোনটা ঢুকিও না দাদা, ফোনটা বেঙ্গল ছিলেন, সেখানে সবাইকে উত্তরীয় করান মুখ্যমন্ত্রী, কিন্তু কেন্দ্রীয় আইনমন্ত্রীকে তিনি উত্তরীয় করাননি। সেটা নিয়ে বিজেপি যেটা বলছে যে বাংলার এই সংস্কৃতি ছিল না। দেখুন, মুখ্যমন্ত্রী সেটা আমি বলতে পারবো না, কি মঞ্চে কি হয়েছে এটা আমি বলতে পারবো না। কিন্তু বাংলার যে সংস্কৃতি ভারতবর্ষকে একসময় পথ দেখিয়েছিল, যে সংস্কৃতির রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজির যে সংস্কৃতি, সেটা আজকেও বাংলার বুকে বয়ে নিয়ে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার সম্প্রীতি অটুট আছে, বাংলার সংস্কৃতি অটুট আছে। বিজেপির কাছে সংস্কৃতি আমাদের শিখতে হবে। বাংলাকে পথ দেখিয়েছিল ভারতবর্ষে। ওয়ার্ড বেঙ্গল স্কুলে লোকদের বলেছিলেন, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রকল্প উদ্যোগ সারা ভারতবর্ষ বর্বর নকল করছে, সেটাকে অনুসরণ করছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, অন্যান্য রাজ্যরা সেটাকে অনুসরণ করছে। বাংলা পথ নীলডাঙ্গাতে আবার নতুন করে আজকে গন্ডগোল হয়েছে, 30 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। এটা পুলিশ প্রশাসন আছে, ওরা দেখছে যে আন্দ্রেস তৈরি করার, এই যে আন্দ্রেস তৈরি করার একটা চক্রান্ত বিজেপি ক্রমাগত করতে চলেছে। তারা বাংলায় চায় শান্তি, যে আইন শৃঙ্খলা যেভাবে ভালো আছে
যে শান্তি আছে সেটা বিঘ্নিত করতে বিজেপি চায়। তারা প্রচুর পরিমাণে অর্থ ব্যবহার করছে এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রিমিনালদের অর্থ দিচ্ছে, যাতে কোথাও না কোথাও একটা আনরেস্ট তৈরি করে দেওয়া যায়, একটা গণ্ডগোল তৈরি করে যায়। পুলিশ প্রশাসন আছে, তদন্ত চলছে, ওটা ধরা পড়ে যাবে কারা এর পেছনে আছে। কালকে সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসছেন, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে সিঙ্গুরের ওই জমিতেই নাকি শিল্প গড়ে উঠবে। বিজেপি তো কত মিথ্যে প্রতিশ্রুতি ভোটের আগে দেয়, ওর কোনো মূল্য নেই। কিন্তু প্রধানমন্ত্রী এসে আগে বলুন যে এই বাংলা থেকে যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, এই আমাদের গোপালনগরের শেখ সালাউদ্দিন বলে একটি ছেলে উত্তরপ্রদেশে সোনার জমির কাজ করতে গিয়েছিল, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এবং জানেন অসিত সরকার এবং গৌতম বর্মন দিনাজপুরে তারা মহারাষ্ট্রে গিয়েছিল, 7 মাস ধরে জেলে আটকে রাখা হয়েছিল। এবং প্রতিদিনই প্রায় কোনো না কোনো বিজেপি শাসিত রাজ্যে এই বাংলা থেকে যে বাঙালিরা যাচ্ছে, তারা শুধু বাংলা থেকে যাচ্ছে বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে এটা নরেন্দ্র মোদীকে কালকে এসে কিন্তু বলে যেতে হবে। আর একটা হচ্ছে যে এই যে শিবরে যে আন্দোলন আমাদের ছিল, আমরা বলেছি যে আমরা শিল্পের বিরোধী ছিলাম না, আমরা শুধু অনিচ্ছুক চাষিদের থেকে জোর করে জমিটা নেওয়া যাবে না, সেই 400 450 একরের জমি বাকিটাই আপনি শিল্প করুন, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু সেদিন তৎকালীন সিপিএম পার্টি চক্রান্ত করে টাকাকে পাঠিয়ে দিল গুজরাট, এবং যে ন্যানো কারখানা এখানে করার প্রতিশ্রুতি ছিল, সেই ন্যানো কারখানা সামুদ্রায় গিয়ে তার অপমৃত্যু ঘটল। এটা কেন ঘটল? তখন তো এই নরেন্দ্র মোদীরাই ছিলেন, তার জবাবটা একটু দিয়ে যাবে। অর্থাৎ সেই মৃত্যুটা যদি সিঙ্গুরের মাটিতে হতো এবং এভাবেই ন্যানো কারখানা যদি বন্ধ হতো, জমিটা কিন্তু ফেরত পেতেন না সিঙ্গুরের মানুষ। এটা মাথায় রাখতে হবে। আজকে একটা অকল্যাণ থেকে সিঙ্গুরের মানুষ বেঁচে গিয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্য, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার আমাদের কাছে আছে। বিরোধী রাজনৈতিক লোকেরা সিঙ্গুরে আসে। সিঙ্গুর হচ্ছে গণ আন্দোলনের একটা পূর্ণ ভূমি, সবাই সিঙ্গুরকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিরোধী দল, বিশেষ করে বিজেপিরা সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যেভাবে মিথ্যাচার করছে, তাতে আগামী বিধানসভা নির্বাচনে সিঙ্গুরের মানুষ বিজেপিকে দূরে ঠেলে দেবে এবং সারা রাজ্য থেকে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। কারণ বাংলার মানুষ, সিঙ্গুরের মানুষ মিথ্যা পছন্দ করে না। কারণ নরেন্দ্র মোদী আসছেন, তাকে বেশ কিছু জবাব মানুষের কাছে দিতে হবে। 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল, 100 এটা জবাব দিতে হবে। জল জীবন প্রকল্পে পিএইচির উন্নয়নের টাকা কেন বন্ধ, এটা নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে জবাব দেবেন। আর তিনি মিথ্যাচার করলে জেনে রাখবেন, তিনি যখনই যান মিথ্যাচার করেন। আমাদেরও সিঙ্গুরের মানুষ অ্যাডভান্স, তারাও বুঝে গেছে যে সিঙ্গুরের মঞ্চ বেঁধে একটা মিথ্যা ঝুমেলা তৈরি আসর ওই জমিতে করেছে।